হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে খুব ভালো আছো। তো অনেক দিন পর আমি তোমাদের সাথে আবারও একটা নতুন বড় ভ্লগ নিয়ে চলে এসেছি। কারণ অনেক দিন হয়ে গেল আমি আমার চ্যানেলে কোনো বড় ভ্লগ আপলোড করি না। এমন নয় যে আমি বেরোচ্ছিলাম বাট নানা কাজের জন্য আর ভ্লগ আপলোড করা হয়নি। তো আজকে আমি তোমাদের সাথে আবারও শেয়ার করতে চলেছি একটা নতুন ক্যাফে এক্সপ্লোরিং ভ্লগ। আর তোমরা তো জানোই যে আমার চ্যানেলে তোমরা কলকাতার বিভিন্ন অজানা এবং কিউট পিন্টারেস্ট ক্যাফের খোঁজ পেয়ে যাবে। এবার হয়তো তোমরা ভাবছো যে ক্যাফে বলে আমি কেন শপিং মলের ভেতরে চলে আসলাম, কারণ এই ক্যাফেটা কিন্তু আছে শপিং মলেই। তো চলো আর বেশি কথা না পারিয়ে তোমাদেরকে দেখাই যে আজ আমি কোথায় এসেছি। হাই, তো আজকে তোমাদেরকে কলকাতার মধ্যেই একটা মিনি গোয়া ঘুরে দেখাই। কি মনে হচ্ছে না কলকাতার মধ্যেই ছোট্ট একটা মিনি গোয়া? তো আজকে আমি চলে এসেছি ইডেন কোর্টইয়ার্ডে, আর এটা কিন্তু আছে মানি স্কোয়ারে। তো মানি স্কোয়ারের ফুড কোর্টের একদম পাশেই কিন্তু এই রেস্টুরেন্টটা, আর এটা টোটালি একটা ভেগান রেস্টুরেন্ট। এখানে কোনো ননভেজ আইটেম পাওয়া যায় না। তো আমরা যা যা অর্ডার দিয়েছিলাম সবই ছিল ভেজ আইটেম। কী অর্ডার দিয়েছিলাম, টেস্ট কেমন ছিল আর প্রাইস কী ছিল, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ব্লগটা দেখতে থাকো। আর এটার ওপেনিং টাইম কিন্তু সকাল 11টা থেকে রাত্রি 11:30 পর্যন্ত। তো স্টার্টারে আমরা অর্ডার দিয়েছিলাম পনির খুচান টাকোস, যেটা আমি এখন খাচ্ছি। আর এটার প্রাইস ছিল 425। এটা খেতে কিন্তু বেশ টেস্টি ছিল, বাট কোয়ান্টিটি খুবই কম ছিল, অনলি 3 পিস। নেক্সট ছিল ট্রাফেল ক্রিম চিজ, আর এটা কিন্তু ওদের একটা সিগনেচার ডিশ ছিল। আর দেখো আমার হাতের পাশেই ছিল চপস্টিক, বাট আমি খেয়ালই করিনি যে এটার খাওয়ার জন্য চপস্টিক দিয়েছে। আমি সমস্ত ফর্ক সব স্পুন দিয়ে ট্রাই করছিলাম, আর এটা এতটাই সফট ছিল যে কি বলবো, বাট এটা খেতে কিন্তু দারুণ দারুণ টেস্টি ছিল। আর এটার প্রাইসও ছিল 475। আমার তো এটা দারুণ লেগেছে। ডিমসাম আমার বরাবরই দারুণ লাগে। তো তোমরা কেউ এই রেস্টুরেন্টে আসলে কিন্তু এই ডিশটা একদম মিস করো না। দেন মেন কোর্সে আমরা অর্ডার দিয়েছিলাম মাশরুম মেথি মশালা, যেটার প্রাইস ছিল 495। আর তার সাথে অর্ডার দিয়েছিলাম বাটার নান। তো বাটার নান এখানে 115 করে প্রাইস ছিল। তো যেহেতু আমরা দুজন ছিলাম, তো আমরা 2 প্লেট বাটার নান অর্ডার দিয়েছিলাম। আর তার সাথে অর্ডার দিয়েছিলাম এই মাশরুমটা খেতে বেশ ভালোই ছিল, বাট আই গেস চিকেনটাই আমার বেশি ভালো লাগে। তো এটাও মোটামুটি লেগেছে। তো যেদিন আমরা গেছিলাম সেদিনকে ভীষণ বৃষ্টি হচ্ছিল। এদের কিন্তু বাইরেও বসার জায়গা আছে, মানে আউটসাইডে, বাট বৃষ্টির কারণে আমরা সেখানে বসতে পারিনি। তো সেই জন্য ভেতরেই বসতে হয়েছিল। এতটা বৃষ্টি আসবে আমি তো ভাবতেও পারিনি। আমি অনেক ভেবেছিলাম অনেক ফটোস বাগেরা তুলবো, বাট বৃষ্টির কারণে পুরোটাই মাটি হয়ে গেছিলো। তো লাস্টলি অর্ডার দিয়েছিলাম একটা ব্লুবেরি চিজ কেক, যেটা কিন্তু খেতে বেশ ভালো ছিল। আর এই বেকড চিজ কেকটার প্রাইস ছিল 495, আর কোয়ান্টিটিটাও বেশ ভালোই ছিল। আর এখানে কিন্তু ডেজার্টে আরও অনেক রকমের অপশান ছিল, আর এখান থেকে তোমরা চাইলে কেকস পেস্ট্রি এগুলো কিনে নিয়েও যেতে পারো। যদি বৃষ্টি না হতো তাহলে তোমাদেরকে আরও ভালোভাবে ক্যাফেটা ঘুরে দেখাতে পারতাম। এনিওয়ে, তো তোমাদের কেমন লাগলো এই ব্লগটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, আর আমাকে কেমন লাগছে সেটাও জানাতে ভুলো না। তারপর আর কি, অ্যাজ ইউজুয়াল এখন বাড়ি ফেরার পালা। তো আমার এই ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।